ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين সবাই বলি রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين হায় আল্লাহ তাআলা দুনিয়ার বেলা যত বেশি হয় দুনিয়ার অফিস আদালত তত বেশি খুলতে থাকে রাত গভীর থেকে যত গভীর হয়ে যায় তোমার রহমতের দরওয়াজা তত বেশি খুলতে থাকে রব্বুল আলামিন এই কাশিমপুর কারাগারের পাশে তাফসীরুল কুরআন মাহফিলে এই দাখিল মাদ্রাসার কর্তৃক আয়োজিত এই শ্রমিক ভাইদের কর্তৃক আয়োজিত তোমার সূরা ফিল থেকে আলোচনা করে তোমার দরবারে ভিক্ষুকের মতো হাত তুলেছি হায় আল্লাহ তাআলা আমরা কোন খাজা বাবার দরবারে হাত তুলি নাই কোন প্রেসিডেন্টের কাছে হাত তুলি নাই হাত তুলেছি ওই বিশাল আরশের অধিপতির কাছে রব্বুল আলামিন আমাদের আমুল্লামার দিকে তাকায়ও না আমুল্লামার দিকে তাকালে তোমার রহমত করতে ইচ্ছা করবে না হায় আল্লাহ তাআলা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত এমন কোন কাম নাই খারাপ জামাতের দ্বারা সংগঠিত হলো না আল্লাহ তাআলা কোন আমল যদি তোমার কাছে পছন্দ না হয় ঘন্টার পর ঘন্টা ধরে এই বাগানে তাফসীর শুনলো আল্লাহ এই ওসিলা করে তোমার বান্দা বান্দিদের maaf করে দাও হায় আল্লাহ তাআলা মাগরিবের পর থেকে আলোচনা করেছেন মুসলিম মিজবা আমার ছোট ভাই আলোচনা করেছেন আবুল বাশার হিলালি হায় আল্লাহ তাআলা এই এলাকার মানুষ ঘন্টার পর ঘন্টা ধরে তোমার কোরআনের তাফসীর শুনেছে আমি তোমার একজন ছোট্ট অখণ্ড গোলাম সূরা ফিল থেকে যাদেরকে বোঝানোর চেষ্টা করেছি আলোচনায় তুমি যা খুশি হয়েছো যা সওয়াব দান করেছো এই সওয়াবটুকুন পৌঁছায় দাও যিনি কোরআনের জন্য জীবনে বেশি পরিশ্রম করেছেন যিনি কোরআনের জন্য বেশি রক্ত ঝরিয়েছেন আল্লাহ যিনি কোরআনের জন্য বেশি মার খেয়েছেন তিনি আর কেউ নন তিনি আমার বিশ্বনবী এই কোরআনের জন্য তিনটি বার তাইফের ময়দানে পাথর দিয়া নবীর শরীরখানা থেতলা দেওয়া হলো নবী আমার বেহুশ হয়ে তাইফের জমিনে পড়লেন যখন আমি তাইফে গেলাম লোকদের বললাম তাইফের ওই জায়গাটা আমারে দেখাও লোকেরা বলল হুজুর অনেক দূর ওই যে ওই রাস্তা আমি কাছে যেতে পারলাম না থরথর করে কাঁপা শুরু হয়েছে আব্বাস রাদিয়াল্লাহু আনহু মসজিদে তাইফে নামাজ পড়লাম লোকেরা বলল হুজুর তাইফের লোকেরা খুবই গরম হায় আল্লাহ তাআলা ওই তাইফের ময়দানে সেদিন কি হয়েছিল তুমি ভালো করে জানো এই কোরআনের জন্য তিনটা দাঁত রাসূলুল্লাহর উহুদের ময়দানে পাথরের আঘাতে জমিনে পড়ে গেল হায় আল্লাহ চোখের সামনে সুমাইয়া আবু জেহেল লজ্জার স্থানে চাকু দিয়া কুবায়া দুনিয়া থেকে বিদায় করে দিল আল্লাহ এই কোরআনের জন্য আমার ইমাম হুসাইন কবৈদেজি সরকার তার পবিত্র দেহ মোবারক সব মাটির সাথে মিশিয়ে দিয়েছে এই কোরআন কায়েমের জন্য অবৈধজি সরকার শহীদ শাসক নবীর পরিবারে ৭২ জনকে হত্যা করেছে ইমাম হুসাইনের শিশু কসি ছেলে ছোট্ট মাসুম বাচ্চা পানির পিপাসায় কাতর এজিদ বাহিনীকে বলল আমাকে পানি দিবি না আমি পানি চাই না আমার এই ছোট্ট মাসুম বাচ্চা মায়ের দুধ বন্ধ হয়ে গেছে তোদের অত্যাচারে আমার এই ছোট্ট বাচ্চাকে পানি দাও পাপিষ্ঠরা ইমাম হুসাইনের কোলের শিশুকে এমন যদি তীর মারে ইমাম হুসাইনের হাতে
ওই কোলের শিশুটা শাহাদাত বরণ করলো। স্ত্রী কিসে বলল, স্ত্রী গো এই নাও তোমার কলিজার টুকরা সন্তান। এমন পানি পান করেছি কিয়ামত পর্যন্ত আর পানি লাগবে না। কান্নার রোল পড়ে গেল তাঁবুর ভিতরে। ইমাম হুসাইন বলল, এটি জীবনের শেষ দেখা, তোমাদের সাথে আর আমার দেখা হবে না। একটু আগে নানা জান তাঁবুর মধ্যে ছিল, আমি তাঁবুর মধ্যে ঘুমিয়ে গিয়েছিলাম। নানা জান বলল, হুসাইন তুমি যে সিদ্ধান্ত নিয়েছো এই সিদ্ধান্ত তোমার আল্লাহ খুশি, আমিও খুশি। ও হুসাইন, এই যে সরকারের সাথে মাথা নত করবি না। আগামীকালকে সূর্য ডুবার আগে হাউজে কাউসার তোমাকে পান করাবো। আমি জানি হুসাইন তুমি খুবই পিপাসিত। হায় আল্লাহ, যে কোরআনের জন্য কারবালা হয়েছে সেই কোরআনের জন্য এখন তামাম পৃথিবীর কোরআনের কারবালা। আল্লাহ মিশরের দিকে তাকালে কারবালার আওয়াজের মতো পাওয়া যায়। ওই জালেম সিসি সরকার পানি বন্ধ করে দিয়েছে। ৩০ লক্ষ শিশুরা আল্লাহ তাআলা পানির জন্য মগ্ন আকাশে তাকায়া রয়েছে। হায় আল্লাহ, জালেম সরকার সিসি আমার মায়ানমারের মুসলমান গুলির দেশ থেকে তাড়াইয়া দিল। লাভ নদী পানি দিয়া খোলা আকাশের নিচে ৩টা বছর হয়ে গেল মানবতার জীবন যাপন করছে। আল্লাহ আমার কাশ্মীরের মুসলমানের দিকে রহমতের নজরে তাকা, আমার ভারতের মুসলমানের দিকে তাকা। ৪২৫ বছর সেজদা করলো বাবরি মসজিদে। আল্লাহ রাম মন্দির ঘোষণা করেন যে মুশরিকের বাচ্চারা, আল্লাহ আমাদের কলিজার ক্ষত বিক্ষত হয়ে গেছে। আল্লাহ ভারতের মুসলমান কান্নায় ভেঙে পড়েছে। ওদের খাওয়া নাই, ওদের কোনো হুঁশ নাই। আল্লাহ তাআলা তোমার ঘর ভাঙতে যেইভাবে আব্রাহাকে আবাবিল পাঠিয়ে দিয়েছিল, আবার রাম মন্দির করার সঙ্গে সঙ্গে আবাবিল পাঠিয়ে দিও। তোমার ঘর রক্ষার জন্য আমাদের জিহাদে আমাদেরকে শামিল করে দিও। আল্লাহ জান নিয়ে মরতে চাই না, প্যারালাইসিস নিয়ে মরতে চাই না, হার্ট অ্যাটাক করে মরতে চাই না। মরা যখন লাগবে শাহাদাতের মওত নসিব করে দিও। হায় আল্লাহ তাআলা, শাহাদাতের মওত আমাদের জীবনের সারা জীবনের স্বপ্ন। তোমার বড় বড় আলেমেরা স্বপ্ন দেখতো। একজন খুব বড় আলেমের কথা আমার খুব বেশি মনে পড়ে রে। তিনি বলেছিল, আল্লাহ আমার যেন হার্ট অ্যাটাক দিয়া মরণ না হয়, আমার যেন প্যারালাইসিস দিয়া না মরণ হয়। আল্লাহ ওই আলেমকে তুমি মঞ্জুর করো। তামাম পৃথিবীর জেলখানার দিকে তাকাও। আল্লাহ এই কাশিমপুরের জেলখানার দিকে তাকাও। আল্লাহ কাশিমপুরের মাটির দিকে তাকাও। রব্বুল আলামিন এমন আমল আলিম জেলখানায় বন্দী, যার কপালে মক্কার ইমাম চুমো খেত, যার কপালে মদিনার ইমাম চুমো খেত, যার তাফসীর শুনে হিন্দু মুসলমান হতো। আল্লাহ সেই কোরআনের বুলবুলি, কোরআনের পাখিটার মুখে আর তাফসীর শুনতে পারি না। আল্লাহ যার তাফসীর শুনে শুনে আমরা বক্তা হয়েছি, আল্লাহ তিনি বক্তা না হলে আমরা আজ বক্তা হতে পারতাম না। হায় আল্লাহ তাআলা দোয়া করি তুমি তার হায়াত দারাজ করে দিও। আল্লাহ তুমি তার উপর রহমত নাজিল করে দিও। আল্লাহ তাআলা লোকেরা প্রতিদিন অনেক বক্তার তাফসীর শুনে, একজন বলছে হুজুর সারাটা দিন অসংখ্য আলেমের তাফসীর শুনি, রাতের বেলায় কোরআনের পাখির তাফসীর সারা ঘুম ধরে না। কোন বক্তার তাফসীরে আমার খিদা নিবারণ হয় না। কোরআনের বুলবুলির মুখে যদি আমার তাফসীর শুনতে পারতাম আমাদের কলিজা ভরে যেত। হায় আল্লাহ
এই কাশিমপুর থেকে তোমার কাছে দোয়া করি, কোরআনের বুলবুলির উপর রহমত নাজিল করে দিও আল্লাহ। নিরপরাধ যত মানুষ জেলখানার ভেতরে আল্লাহ আছে, কাশিমপুর কারাগার সহ বাংলাদেশের কারাগারে, গোটা পৃথিবীর কারাগারে যত মানুষ নিরপরাধ ভাবে আছে আল্লাহ, ইউসুফ নবী তো জেলখানায় গিয়েছিল, 16 বছর ইউসুফ নবী জেলখানায় ছিল। আল্লাহ, ইউসুফ নবীকে 16 বছর পর যেমন প্রেসিডেন্ট করে বের করেছিল, আল্লাহ আমাদের নেতাগুলিরে আগামী দিনে প্রেসিডেন্ট করে বের করো। মিশরের জেলখানায় যতগুলি নেতা আছে আল্লাহ, ইরাকের জেলখানায়, মায়ানমারের জেলখানায়, ভারতের জেলখানায় যত আলিম বন্দী, সব আলিমকে ইউসুফ নবীর মতো বানায়া দাও। হায় আল্লাহ তাআলা, এই মাহফিলকে তোমার দরবারে কবুল আর মঞ্জুর করো আল্লাহ। হাজার হাজার শ্রমিকেরা তোমার দরবারে উঠেছে। আল কাসিবু হাবিবুল্লাহ, যারা হাতে কাজ করে খায় তারা তোমার বন্ধু আল্লাহ। কোথায় বাড়ি ঘর ফালায় দিয়া মাসের পরে মাস ছোট্ট একটি ঘরের ভেতরে রাত কাটায়, দিন কাটায়। হায় আল্লাহ, পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য জীবনকে বিসর্জন দিতেছে। হায় আল্লাহ, অনেক প্রবাসী দোয়া চেয়েছে আল্লাহ, প্রবাসী ভাইদের প্রতি রহমত নাজিল করে দিও আল্লাহ। মালিক শ্রমিককে ভাই ভাই বানায় দিও। হায় আল্লাহ, প্রায় মন্ডল গার্মেন্টসের প্রতি তোমার খাস রহমত নাজিল করে। সব শ্রমিককে তুমি আল্লাহ বড় ইমানদার বানায়া দিও আল্লাহ। তারা এই দাখিল মাদ্রাসাখানা কামে আল্লাহ কামিল পর্যন্ত বানায়া দিও। আগামীর বাংলাদেশ খানা তোমার কোরআনের বাংলাদেশ বানায়া দিও। আগামীর পার্লামেন্ট আল্লাহ তোমার কোরআনের পার্লামেন্ট বানায়া দিও আল্লাহ। ভোলাতে ওই 14 জন নবীর মিছিলে গিয়ে যতগুলি ভাই শাহাদত বরণ করলো, ওদের মা বাপকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে দিও। ওদের মার এখনো হুঁশ হয় নাই, মা ফিরে বলে আমার আব্দুর রহিম কোথায়? মাথায় গুলি লেগে ওপার দিয়ে বের হয়ে গেছে আল্লাহ। গোটা ভোলাতে এখনো কান্নার রোল চলতেছে আল্লাহ। নবীর জন্য যেন আর কোনোদিন গুলি না চালানো হয় আল্লাহ। আমার দেশের আলেমদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করে দিও আল্লাহ। বাবু নবীর হায়াত তুমি দারাজ করে দিও। আহমদ শরীফ হুজুরের তুমি হায়াত দারাজ করে দিও আল্লাহ। মামুনুল হকের হায়াত তুমি দারাজ করে দিও। তারেক মনোয়ারকে তোমার দরবারে কবুল করো। মিজানুর রহমান আজহারিকে তোমার দরবারে কবুল করো। আমির হামিজাকে তোমার দরবারে কবুল করো আল্লাহ। হাফিজুর রহমান সিদ্দিককে তোমার দরবারে কবুল করো আল্লাহ। সবাই আমরা ভাই ভাই যারা এই দিনের মুফাসসির কোরআনের মুফাসসিরদেরকে ইবাদত করো আল্লাহ। আলিয়া কওমিকে এক বানায়া দাও, নেক বানায়া দাও। চরমনায়ের পীর সহ আল্লাহ যত বড় বড় আলিম এই দেশে আছে আল্লাহ, আলেম ওলামা পীর মাশায়েখকে এক বানায়া দাও রব্বুল আলামিন। তোমার দরবারে হাত তুলেছি, এই হাত তুমি কিছুতেই ফিরাইয়া দাও না আল্লাহ। কাশিমপুর কারাগারের পাশে তাকাও আল্লাহ গো, দয়া করে জিন্দেগির গুনাহ মাফ করে দিও। হায় আল্লাহ, এই বছরে কত বক্তা আমরা হারালাম। রিজাউল করিম কাউসারি ওয়াজ করতে করতে স্টেজে মারা গেল আল্লাহ। স্ত্রীও মারা গেল পরশু দিনে। কি ফ্যামিলির কি অবস্থা আল্লাহ তাআলা। একদম তরুতাজা স্বামী স্ত্রী দুইজনই বিদায় হয়ে গেল আল্লাহ। সিদ্দিকুর রহমান যশোরী ওয়াজ করতে করতে মারা গেল। রাফিক বিন সাইদি ওয়াজ করতে করতে মারা গেল আল্লাহ। কত আলেম আমরা হারালাম। ওবাইদুল্লাহ খতিব হুজুর হায়াত তুমি দারাজ করে দিও। মুফতি আমিনের কবরটা জান্নাতের বাগান বানায়া দিও আল্লাহ। যে মুরব্বীরা আমাদের বেঁচে আছে হায়াত দারাজ করে দিও আল্লাহ। আজকের এই মাহফিল তোমার দরবারে কবুল করো। এই মাদ্রাসা মসজিদকে তোমার দরবারে কবুল করো আল্লাহ। এই ইমামকে তোমার দরবারে কবুল করো। মাদ্রাসা এলাকার মানুষের মনের মধ্যে আল্লাহ ছাত্র যেন বেশি করে দিতে পারে সেই ফিলিং স্ট্যান্ডিং তৈরি করে দিও আমার ভাইরা। কান্দেন রবের কাছে, কান্দেন। আজ জুমার রাত, দোয়া কবুলের রাত। আল্লাহ প্রথম আকাশে এসেছে। এখন দোয়া কবুল হবে আল্লাহর কাছে। ভাইরা, আল্লাহর কাছে যার যার চাওয়া আছে, জুমার রাত তো এমনি কবুলের রাত, এমনিতে কোরআনের মাহফিল।
আমি গুনাহগার, কোরআন আমার সামনে, কোরআন শরীফের মাহফিলে দোয়া কোনোদিন বিফলে যায় নাই। ভাইরা আল্লাহর কাছে কাঁদেন, চোখের পানি ফেলে কাঁদেন, একটুকুলে মানুষের কান্না বিফলে যাবে না। হায় আল্লাহ তাআলা, আলেম ওলামা কান্দে, হাফিজ কোরআন কান্দে, স্কুলের স্যারেরা কান্দে, গার্মেন্টসের মালিক কান্দে, গার্মেন্টসের শ্রমিকরা কান্দে। আল্লাহ কি চাইতেছে তুমি ভালো করে জানো। আল্লাহ যে যা চাইলে সব আশা পূর্ণ করে দাও। আমি কয়েক সেকেন্ড সবার মনে মনে জন্য ছেড়ে দিলাম, কয়েক সেকেন্ড সবার মনে মনে যার যা চাওয়া আছে আল্লাহর কাছে চান, আল্লাহ দোয়া কবুল করবে। হায় আল্লাহ তাআলা, তোমার বান্দারা বান্দিরা মনে মনে কে কি চাইলো জানি না, মনের আশা পূর্ণ করে দিও। অসংখ্য মায়েরা হাত তুলেছে আল্লাহ, যে মায়েদের বছরের পর বছর সন্তান হয় না, আল্লাহ ওই মায়েদেরকে তুমি সন্তান দিয়া দিও। এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল করো আল্লাহ। এই মাহফিল যেন প্রতি বছর হতে পারে, তুমি সেই তৌফিক দান করে দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।